দোলের স্পেশাল মাটন কষা। নমস্কার, আমি সুতপা গাঙ্গুলি বলছি। আমার রেস্টুরেন্ট তিসওয়াজ কিচেন 55A মির্জা গালিব স্ট্রিটে, পার্ক স্ট্রিটের কাছে। ওখানের যে মেনুতে দোলের একটা রেসিপি হচ্ছে হোলি স্পেশাল মাটন কষা, সেইটা আমি আজকে দেখাবো আপনাদের। তো তার জন্য যে ইনগ্রিডিয়েন্ট লাগছে সেগুলো আমি একটু একটা করে বলি। এটা হচ্ছে মাটন কষার জন্য, দোল স্পেশাল মাটন কষার জন্য লাগছে মাটনটাকে আমি সেদ্ধ করেছি, এটা তার স্টক। এই যখন সেদ্ধ করেছি তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে মাটনটা সেদ্ধ করেছি জল দিয়ে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা গোটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টক দই, রসুন বাটা, আদা বাটা, নুন, চিনি আর ঘি। এবার আমি ফ্রাই প্যানে এটাকে গরম করার জন্য রেডি করলাম। এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব সর্ষের তেল। বাঙালি রান্না সর্ষের তেলে সবসময় ভালো খেতে হয়, কারণ আগেকার দিনের মা ঠাকুমারা সর্ষের তেলেই রাঁধতেন। তো সেই জন্য আমি সবসময় সর্ষের তেলটা প্রেফার করি, আর আমার রেস্টুরেন্টেও সর্ষের তেলেই রান্নাটা হয়। আর আমাদের এই দোলের সময় মাংস খাওয়া, এটা আমরা জেনারেলি মানে বাঙালি ছাড়া অন্যান্যরা ননভেজ দোলের দিন খেতে চায় না, যেহেতু এটা পূর্ণিমা, দোল পূর্ণিমা। কিন্তু আমাদের না শাক্ত মতে, আমরা তো বাঙালিরা একটু আগে শাক্ত মতে বেশি বিশ্বাসী, তো সেই জন্য আমাদের যে কোনো ফেস্টিভ্যালে মাছ মাংস ছাড়া হয়ই না। তো দোলটাও সেই রকম, দোলেতে মাংস ছাড়া আমরা ভাবতেই পারি না, তাই না? ছোটবেলা আমি যখন দোল খেলতাম, আমার মনে আছে যে তখন আমরা ছোট ছিলাম, তো সেই জন্য রঙের মানে জল রঙের দোলটা আমাদের খুব ভালো লাগতো। তো আমরা খুব পিচকিরি দিয়ে জল রং গুলে দোল খেলতাম বাচ্চারা সবাই মিলে, আমি যেখানে থাকতাম। আর পরে বড় হয়ে আস্তে আস্তে ওই জল রংটা অ্যাভয়েড করতে শুরু করি। এখন আমাদের আবির খেলতে বেশি ভালো লাগে। আর দোলের দিনে খুব ভালো লাগে শান্তিনিকেতন যেতে, কারণ শান্তিনিকেতনে এত সুন্দর উৎসব হতো। লাস্ট কয়েক বছর যেতে পারছি না অবশ্য, তো প্রায়ই যেতাম দোলের দিনে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে ওই দিনে এত সুন্দর দোল খেলা, এত সুন্দর একটা অনুষ্ঠান হতো, এত সুন্দর গান বাজনা হতো, খুব ভালো লাগতো। লাস্ট কয়েক বছর যেতে পারি না। তো এবার আমি দিয়ে দেবো এর জন্য, প্রথমে তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিই। আমি তেজপাতা দিলাম দুটো। এরপর দেব গোটা গরম মশলা, 3-4টে লবঙ্গ, একটু দালচিনি আর ছোট এলাচ 4টে। এরপর দেব পেঁয়াজ, এই যে কুচনো পেঁয়াজ, একটু বেশি করে দিতে হবে, কারণ এই পেঁয়াজটাই তো গ্রেভি, আর কষা মাংস একটু গ্রেভিটা মোটা হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। আর একটু পেঁয়াজ আমি দিলাম, কারণ 6-8 চামচে পেঁয়াজ আমি দেব। তো সেই ছোটবেলায় যখন আমি রং খেলতাম, তখন দোলের দিনে, তখন দৌড়ে দৌড়ে এসে এই রান্না, মানে মা পোলাও আর মাংস করতেন, তো সেই জন্য দৌড়ে দৌড়ে এসে চান টান করেই, পুরো রং উঠতো না, পুরো ভূতের মতন হয়ে যেতাম, নানা রকম রং গায়ে শরীরে লেগেই থাকতো, কিন্তু তাও আমরা দৌড়ে এসে ভাত খেতে বসতাম, খুব খিদে পেত। তো এই মাটন কষা আর পোলাও, এটা আমরা ছোটবেলায় খেতাম খুব, মা রান্না করে রাখতেন। তো সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে আজকে রাতে দোলের জন্য। এটা আমার মায়ের কাছ থেকে এই কষা মাংসটা শেখা। উনিও খুব চটজলদি রান্না করতে পারতেন আর খুব ভালো রাঁধতেন। আমার যে কোনো রান্নাই আমার বাড়ির লোকেদের কাছ থেকেই শেখা। আমি কোনো মানে বাইরের পুঁথিগত বিদ্যে আমার রান্নার নেই। আমার মা, ঠাকুমা, দিদিমা, আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মা, বড় যা, এদের কাছ থেকে আমার সব কিছু রান্না শেখা। আর এই রান্নাগুলো আমি যেভাবে শিখেছি ওনাদের কাছ থেকে, সেইভাবেই আমি আমার রেস্টুরেন্টে বাঙালি রান্না, আমার তো বাঙালি রেস্টুরেন্ট, তাই আমি আমার যারা কুক রয়েছেন তাদের সেইভাবেই করতে বলি, যাতে করে
বাড়ির মতো রান্নাটা হয় আর অথেন্টিসিটিটা বজায় থাকে। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হবে, কারণ মাটন যখন কষা হয় তাতে কিন্তু আমরা কখনো হলুদ দিই না। মাটন কষা রান্না করতে গেলে, ঝোল রান্না করলে হলুদ দিই। আর এই মাটন কষা যে কোনো পোলাও, বাঙালির বাসন্তী পোলাও কিন্তু যে কোনো পোলাওয়ের সঙ্গেই ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। তবে আমরা তো দোলের দিনে খাই, তো আমরা একটু পোলাও, বাসন্তী পোলাও হলে খুবই ভালো লাগে আমাদের খেতে। আর মাটনটা যেহেতু আমি সেদ্ধ করে রেখেছি, একটু বানাতে আর একটু চটপটে হয়ে যাবে। আমাদের ছোটবেলায় বিকেলের দিকে না, আমরা বাড়িতে যারা গুরুজন থাকতো তাদের পায়ে আবির দিতাম, আবির দিয়ে প্রণাম করতাম। আর ফুট কড়াই, মুরকি আর মঠ, এই তিনটে জিনিস তো আমরা একদম খেতাম। সকালবেলা পুজো দেওয়া হতো ঠাকুরকে, সেই তিনটে জিনিস আমরা পেতাম। পায়ে আবির দিলেই আবার বাড়ির যারা গুরুজন আমাদের হাতে কিছু হলেও একটু টাকা দিতেন, তো আমরা সেটা ভীষণ আনন্দ পেতাম। ওই টাকাটা আমাদের কাছে ভীষণ পাওনা ছিল, খুব আনন্দের ছিল, খুব মজা হতো। দেখুন আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচে রসুন বাটা। রসুনটা কাঁচা যাতে না থাকে সেই জন্য রসুনটা আগেই দিয়ে দেওয়া হয়, বলে ভালো করে ভেজে নেওয়া হবে। একটা মিষ্টি গন্ধ আসছে পেঁয়াজ রসুন ভাজা। এরপর আমি দেব এর মধ্যে চিনি, এর মধ্যে 1 টিস্পুন চিনি দেব। তেলের ওপর চিনিটা দিলে একটু রঙটা ভালো হয় যে কোনো খাবারের জন্য। আর চিনি আমরা সব খাবারেই দিই বাঙালিরা, কেন না একটু ব্যালেন্স করার জন্য। যে কোনো খাবারে চিনি দিলে খাবারটার টেস্টটা একটু ব্যালেন্স হয়। এরপর এর মধ্যে আমি দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ, এর মধ্যে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, মাটনটা একটা একটা করে পিস আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা তো সেদ্ধ করাই আছে অর্ধেকটা, তো ফলে খুব বেশি সময় লাগবে না। হালকা একটু কষিয়ে নিই, ততক্ষণে আমি কি করব, দইটাকে ফেটিয়ে নেব। দইটা যদি না ফেটিয়ে নিই তাহলে দইটা একটু ভেতরে সাদা সাদা গিরি গিরি মতন দেখা যেতে পারে, ফাটা ফাটা মতন। সেই জন্য দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। দিয়ে এটা আমি এর উপর এবার দিয়ে দিলাম। ততক্ষণই সব জিনিসটা কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ছে।
তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে, দেখুন মাটনের গা থেকে যেটা কষাতে কষাতে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এইবার আমি স্টকটা দেব। এই মাটন স্টকটা যতটা লাগবে দেব। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। কম আছে, ঢাকা দিয়ে একটু সেদ্ধ হবে। এবার দেখি মাটনটা মনে হয় সেদ্ধ হয়েই গেছে। মাটনটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার একদম শেষের মুহূর্ত, এটার মধ্যে দেব একটু গরম মশলা, ঘি, 3 টিস্পুন ঘি। একদম রেডি আমাদের দোলের স্পেশাল মাটন কষা। এটা গরম গরম পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এবার এটা একদম রেডি, দোলের স্পেশাল মাটন কষা। এই তৈরি হয়ে গেল মাটন কষা। এই মাটন কষার সঙ্গে, গরম গরম মাটন কষার সঙ্গে যদি পোলাও, বাসন্তী পোলাও আমাদের বাঙালির, যদি খায় তো একদম দোল জমে যাবে। দোলের খাওয়া একদম রেডি।